অনেকে টাকা পাও না ৬২ জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে কাম সারছে বিসিবির পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে ২,৭৫,০০,০০০ টাকার মানহানির মামলা অলরেডি আদালতে হয়ে গেছে। তবে কি আসিফ ভাই আমাদের বাংলা অডিও অঙ্গনের যুবরাজ, বিসিবির নতুন আইকন আমাদের আসিফ আকবর তবে কি জেলে যেতে যাচ্ছে নাকি পুরোটাই উল্টাপাল্টা, তা জানাবো এই ভিডিওতে। দীর্ঘ অনেকদিন পরে ক্রিকেট প্রসঙ্গ আলাপ আবার শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আসি আপনাদের সঙ্গে। আসিফ আকবর যাকে ধরা হয় কর্কট এবং এই ঘাড়তারা একজন মানুষ, একদম স্পষ্টবাদী, কাউকে চাটে না, কাউকে গড়ে না, কাউকে ধরে না, কারো ধার ধারে না, সেই আসিফ আকবরের বিরুদ্ধেই কিনা এবার 2,75,00,000 টাকার একটি ব্যাপার স্যাপার ঘটে গিয়েছে। আর এটা করেছে তার ব্যবসায়ী, আমি জানি না সে কোন লেভেলের ব্যবসায়ী, কোন জায়গার ব্যবসায়ী, আমার সেটা জানার বিষয় না, বাট আই লাভ আসিফ ভাই, তো সেই জন্য আমি কথাটা বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে আসিফ আকবর একজন ব্যবসায়ী, একাধারে একজন সঙ্গীত শিল্পী, একজন প্রযোজক, একজন এখন উনি হচ্ছে বিসিবির গ্রাউন্ড গেম ডেভেলপমেন্টের মেবি হচ্ছে উনি চেয়ারম্যান। সো সব কিছু মিলিয়ে অনেকগুলো ক্রাইটেরিয়া উনি অলরেডি হোল্ড করতেছেন, বিলং করতেছেন। সো আসিফ ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিংবা জিটি হয়েছে, আপনারা জানেন। উনি অলরেডি আইনগতভাবে মার ফেসে পড়ে যাচ্ছেন। সো আমার কথা হচ্ছে ভাই, এতদিন ব্যাপারটাকে আপনারা পুষে রাখলেন কেন? আসিফ আকবর এইটা করছেন, আসিফ আকবর সেইটা করছেন, আসিফ আকবর হ্যান করবেন, আসিফ আকবর ত্যান করবেন। তাহলে এই যে আসিফ আকবর যে এইগুলো করেছে, তাহলে আপনারা এতদিন পুষলেন কেন? এটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় করতেন কিংবা তার আগের গভর্নমেন্টের সময় করতেন। এমন একটা গভর্নমেন্টে আসলেন ভাই, আসিফ যদি অপরাধ হয়ে থাকে সে ডেফিনেটলি সাজা পাবে অবশ্যই। আর আসিফ ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে ২,০০০ গান বিক্রি করে খেয়ে ফেলছে, ফাওতা আইনের পক্ষ নানা রকম কিছু কিন্তু বাজারে ছড়িয়ে পড়েছে কিংবা বাজারে ছড়িয়ে আছে। এগুলোকে আবারও কিছু সংখ্যক লোক নতুন করে গেজাচ্ছেন, নতুন করে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে আসিফ আকবর আগে থেকেই ধান্দাবাজ। তো আমি সবাইকে বলতে চাই, আসিফ আকবর শুরু থেকেই ঘাড়তার একজন ব্যক্তিত্ব। আসিফ আকবর শুরু থেকেই কারো ধার ধারে না, কাউকে গণে না, কাউকে চাটে না, কাউকে পোষে না। আর সেই জন্যই আসিফের শত্রু অনেক বেশি। সো আমরা যারা আসিফ ভাইয়ের ফ্যান ফলোয়ার আছি, সো আমরা ডেফিনেটলি সেটাকে প্রটেস্ট করবো, ডেফিনেটলি সেটাকে যদি এটা আইনগতভাবে প্রক্রিয়া চলে গেছে, তো এখানে প্রটেস্ট করার কিছু নাই। তবে অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন তার নিজস্ব ধারায় চলবে। বাট তারপরেও তো আসিফ ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের রাইট নাও এখন একজন চেয়ারম্যান বিসিবি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং একজন পরিচালক। সো বুঝতে পারছেন সে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বিসিবির। সো সবকিছু মিলে এটা কি ষড়যন্ত্র কিনা, এটা কি ষড়যন্ত্রের কারসাজি কিনা, কিংবা আসিফ আকবরকে নিয়ে কোনো গেম হচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে একটা ব্যাপার স্যাপার ঘটতে যাচ্ছে। হয়তো আসিফ ভাইয়ের বিরুদ্ধে আমি জানি না আসলে এগুলো কেমন কি, যেটা আইনগত প্রক্রিয়া চলে গেছে। সো এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলার ইচ্ছাও নাই। তবে যারা আসিফ ভাইয়ের ফ্যান আছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, যেহেতু এটা আইনগত প্রক্রিয়া চলে গেছে। সো এটা আইনগতভাবেই সমাধান হওয়া উচিত, শুরু হওয়া উচিত। এটা কোনোভাবেই আমার আপনার চিলাপালা করে কোনো লাভ নাই। আমরা চাই ব্যাপারটা আইনগতভাবেই মিউচুয়াল হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।